আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম প্রিয় দর্শক। এখানে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের একটা সংবাদ। আপনারা জানেন যে এই অন্তর্বর্তী সরকার আসার পরে আগের যে বিসিবির সভাপতি ছিল ওই পাপন সাহেব, ওনাকে বাদ দিয়ে নতুন সভাপতি হয়েছিল ফারুক আহমেদ। তো এখন ফারুক আহমেদের বিরুদ্ধে কোড আনকোড 7-8জন পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদের বরাবর কমপ্লেন করছে, হয়তো চিঠি দিয়েছে। ওই ব্যাপারে ওনাকে পরিচালক থেকে ইস্তফা দেওয়া হয়েছে। তো ওই পরিপ্রেক্ষিতে আজকে নতুন সভাপতি ওই আমিনুল ইসলাম বুলবুল সাহেব ওনার দিয়া ওনাকে ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি করা হয়েছে। তো এই ব্যাপার নিয়ে প্রথম আলো পত্রিকায় নিউজটা আসছে, তো আপনাদের সাথে শেয়ার করব। আমিনুল ইসলামই বিসিবির নতুন সভাপতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম। 16তম সভাপতি হিসাবে বিসিবির দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক। দর্শক, আমরা আমাদের চ্যানেল থেকে এই নতুন সভাপতিকে আমিনুল ইসলাম সাহেবকে শুভেচ্ছা, স্বাগতম, ভালোবাসা জানাই। আশা করি ওনার নেতৃত্বে ক্রিকেট বোর্ড আরও সামনের দিকে এগিয়ে যাবে। আজ শুক্রবার সন্ধ্যায় বিসিবি পরিচালকের সভা শেষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে খবরটি জানান পরিচালক ইফতেখার রহমান। একই সভায় সভাপতি হিসাবে নাজবুল আবেদিন ফাহিম ও ফাহিম সিনহার নাম চূড়ান্ত হয়। গতকাল রাতে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করার পর আজ বিকেলে আমিনুল ইসলাম পরিচালক করে জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর সন্ধ্যায় এক ভোট সভায় তাকে সভাপতি নির্বাচিত করেন পরিচালকেরা। বাংলাদেশের অভিষেক টেস্টে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করা আমিনুল ইসলাম জাতীয় দলে খেলছেন এক যুগের বেশি সময় ধরে। জাতীয় দলের জার্সি গায়ে 13টি টেস্ট ও 39 ওয়ানডে খেলা আমিনুলের নেতৃত্বে 1999 সালে প্রথম বিশ্বকাপ খেলে বাংলাদেশ। 2002 সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়ার পর দেশে কোচিং শুরু করেছিলেন। পরে অস্ট্রেলিয়ায় পরিবার নিয়ে ওখানে বসবাস করেন। গত এক যুগের বেশি সময় আইসিসি ও এসিসির বিভিন্ন দায়িত্বে ছিলেন আমিনুল। বিসিবিতে আসার আগ পর্যন্ত আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়া আইসিসির হাই পারফরম্যান্স কার্যক্রম এবং ট্রেনিং এডুকেশনেরও প্রধান তিনি। আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে আগামী মাসে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। গত আগস্টে এনএসি থেকে মনোনীত হয়ে বিসিবি পরিচালক হন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন। তাদের মধ্যে ফারুককে সভাপতি মনোনয়ন করেন পরিচালকেরা। 9 মাসের মাথায় তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া পরিষদ। গত বুধবার রাতে ফারুকের সঙ্গে বৈঠক করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তখন বিসিবি সভাপতি পদ থেকে সরে দাঁড়াতে বলা হয় তাকে, তবে তিনি জানিয়ে দেন পদত্যাগ করবেন না। এরপর সন্ধ্যায় বিসিবির 8 পরিচালক এনএসসিতে চিঠি দিয়ে ফারুকের বিরুদ্ধে অনাস্থা জানান। রাতেই ফারুককে দেওয়া পরিচালক মনোনয়ন বাতিলের কথা জানায় এনএসসি। তাকে সভাপতি পদও হারান তিনি। আগামী অক্টোবর পর্যন্ত বিসিবির সভাপতির দায়িত্বে থাকবেন নতুন সভাপতি আমিনুল। তো দর্শক, এটুকুই ছিল সংবাদটি। তো আশা করি ওনার নেতৃত্বে ক্রিকেট আরও সামনের দিকে এগিয়ে যাবে, এটি আমাদের আশা। তো দর্শক, আপনাদের কোনো কিছু বলার থাকলে আপনারা অবশ্যই মন্তব্য করতে পারেন, কমেন্ট করতে পারেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আশা করি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।